আসসালামু আলাইকুম সবাইকে, লেকচার 6 এ সবাইকে স্বাগত। আজকে দেখো গত লেকচারে আমরা দেখো কি পড়ছিলাম, দুইটা ত্রিভুজ তোমার কখন সর্বসম হয়, অর্থাৎ তোমার কোন একটা লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব যে দুইটা ত্রিভুজ অঙ্কন করে ওই দুইটা ত্রিভুজ কি হয় তোমার সর্বসম হয়। এর সাথে সাথে আমরা দেখছিলাম যে তোমার প্রতিবিম্বটা লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব দর্পণ থেকে সমান দূরত্বে অবস্থান করে এবং লক্ষ্যবস্তু যতটুকু হয় প্রতিবিম্বটা ততটুকু হয়। এখন দেখো আজকে একটা প্রশ্ন সলভ করব আমরা। প্রশ্ন বলে ভুল হবে, এটা একটা কনসেপ্ট। এন্ড তোমার এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো এইরকমই ম্যাথ টাইপের। এন্ড তোমার বলা চলে একদম ডিরেক্ট এইরকম ভাবে তোমার সিকিউতেও আসে। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, প্রমাণ করো যে সমতল দর্পণে যে কোণে ঘোরানো হয়, সমতল দর্পণকে যে কোণে ঘোরানো হয় প্রতিফলিত রশ্মি তার দ্বিগুণ কোণে করে। সমতল দর্পণকে যে কোণে ঘোরানো বলতে কি, তোমার সমতল দর্পণকে যত কোণে ঘোরানো হয় তোমার প্রতিফলন কোণ তার থেকে তোমার দ্বিগুণ বৃদ্ধি পাবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা সমতল দর্পণ আঁকাই। ঠিক আছে, এই যে একটা সমতল দর্পণ আমরা অঙ্কন করলাম আগে। দেখো এই যে একটা সমতল দর্পণ আছে এখানে, এই যে সমতল দর্পণটা আছে এই সমতল দর্পণটা কি হবে তোমার, দেখো এই সমতল দর্পণটা, এই যে একটা সমতল দর্পণ আছে, এই দর্পণটাকে তুমি ঘুরাইবা, কি করবা, ঘুরাইবা। এই দর্পণকে তুমি যতটুকু ঘুরাইবা, এই দর্পণটাকে তুমি যতটুকু ঘুরাইবা তার থেকে দ্বিগুণ তোমার প্রতিফলন কোনটা করবে। এখন দেখো এই যে দর্পণটা আছে, ধরো দর্পণের নাম দিলাম আমি এম ও এম প্রাইম, কি তোমার এম ও এম প্রাইম, এটা তোমার কি ওই দর্পণটা। এখন এই দর্পণে একটা আলো তোমার আপতিত হবে। হ্যাঁ, ধরো একটা আলো এখানে আপতিত হচ্ছে, এই যে একটা আলো এখান থেকে আপতিত হচ্ছে, একটু চিকন করি না, এই ধরো একটা আলো এখানে আপতিত হচ্ছে, এটা কি তোমার আপতিত। একটা আলো তোমার এখানে আপতিত হওয়ার পর দেখো এটা কি তোমার আপতিত রশ্মি। আপতিত রশ্মিটা তোমার আবার কি হবে, প্রতিফলিত হবে সিম্পলি। এন্ড এটা তোমার প্রতিফলনের ব্যাপারটা যখন আমরা দেখো এখানে একটা অবিলম্ব আছে, একদম লম্বভাবে অবিলম্ব, এটা কি তোমার ভাইয়া, এটা অবিলম্ব। ঠিক আছে, এখন তোমার এই যে আপতিত রশ্মিটা তোমার প্রতিফলিত যখন হবে, এইখানে তোমার আপতন কোণ আর প্রতিফলন কোণটা কি হবে তোমার সমান হবে, সেটা কিন্তু তুমি আমি জানি। এটা কি তোমার প্রতিফলিত রশ্মি, এটা তোমার প্রতিফলিত রশ্মি। এটা কখন, যখন তোমার একটা সিম্পল দর্পণ আছে এন্ড দর্পণটা একটা আলো আসতেছে আপতিত রশ্মি বা তোমার যে আলোটা আসে ওইটা, এন্ড দেখো এইখানে যে কোণ উৎপন্ন করবে থিটা আই, আর এটা কি তোমার থিটা আর, এটা কি হবে অলওয়েজ সমান হবে, এটা তুমি জানো, কারণ থিটা আই ইকুয়াল তোমার কি থিটা আর হয়। এটা তোমার কি, এটা তোমার দর্পণে প্রতিফলনের একটা শর্ত। এখন এইগুলো তোমার হইলো ফার্স্টে, এন্ড তোমার কি করবা, এই যে দর্পণ যেটা আছে দর্পণকে তুমি ঘুরাইবা, কি করবা, দর্পণটাকে ঘুরাইবা। এখন এই যে দর্পণ, এই যে দর্পণটা আছে, এই দর্পণটাকে ধরো তুমি কি করলা, এই যে দর্পণটা আছে না, এই দর্পণটাকে জাস্ট তুমি কত ডিগ্রি কোণে ঘুরাইবা, দেখো জাস্ট এই দর্পণটাকে তুমি ঘুরাইবা। এখন এই যে দর্পণ যেটা আছে এইটাকে তুমি ধরো থিটা কোণে ঘুরাইবা, এই যে এটাকে তুমি কি করবা, থিটা কোণে ঘুরাইলা। কি রে ভাই, ওকে, এই দেখো তুমি ধরো দর্পণটাকে আমরা এরকম ঘুরাইলাম, এই যে এরকম ঘুরাইলাম, ঘুরানোর ফলে দর্পণটা এরকম হইলো, এই যে এরকম হয়েছে। ঠিক আছে, ধরো এই যে দর্পণটা থিটা কোণে আমরা ঘুরাবো, কত কোণে, থিটা কোণে, এই যে থিটা কোণে আমি ঘুরাইলাম। ঠিক আছে, থিটা কোণে ঘুরাইছি, এখন এই কোণটা থিটা হলে তাহলে তো এই কোণটাও থিটা হবে। এখন কিন্তু এটা সেকেন্ড দর্পণ, এটা কালারটা চেঞ্জ করা সবচেয়ে বেটার হয়, কালারটাকে চেঞ্জ করে দেই, কালারটা অন্যরকম দেই। এটা কি সেকেন্ড দর্পণ আর এটা তোমার ফার্স্ট দর্পণ। ঠিক আছে, এই যে দুইটা দর্পণ রয়েছে, এই দুইটা দর্পণের জন্য আলাদা আলাদা, এই যে একটা দর্পণ, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু তুমি আপতিত রশ্মি যেটা আছে ওটা কিন্তু চেঞ্জ করবে না,
এখানে চেঞ্জ করবে কি দর্পণকে। এখন দর্পণ যদি ঘোরাও দেখো তো এই দর্পণের আরেকটা তোমার কি হবে, আরেকটা অবিলম্ব হবে। এই অবিলম্বটা ধরো এইটা এদিকে হইলো, অবিলম্বটা ধরো এইদিকে হইলো, এইটা অবিলম্ব। আমি এই কালার ইউজ করি, এটা তোমার কি অবিলম্ব। অবিলম্ব তোমার কি দিলাম ON1 দিলাম, এটাকে তোমার ON দিলাম, এটাও তোমার ON, এটা ON1 হচ্ছে। ওকে, দেখো এই যে আপতিত রশ্মি যেটা আছে এইখানেও কিন্তু আপতিত হচ্ছে, এইখানেও কিন্তু আপতিত হচ্ছে, আপতিত রশ্মি কিন্তু চেঞ্জ হচ্ছে না, আপতিত রশ্মি কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন দেখো তোমার এই যে আপতন কোণ যেটা এখন হচ্ছে, এই যে এখন যেটা হচ্ছে, এখন যেটা হচ্ছে তোমার আপতন কোণ, ওই কোণে কিন্তু তোমার এখন প্রতিফলিত হবে, বাট প্রতিফলিত রশ্মিটা কিন্তু তোমার চেঞ্জ হবে, এই দিকে যাবে। ধর এই যে দিকে গেল তোমার প্রতিফলিত রশ্মিটা, এটা তোমার কি প্রতিফলিত রশ্মি পরেরটা, এটা তোমার ধরো B, এটা তোমার হচ্ছে A, এটা তোমার হচ্ছে B1, ঠিক আছে। এটা কখন, যখন আমরা দর্পণটাকে ঘোরাই নেই তখন। এটা কি তোমার দর্পণটাকে ঘোরানোর পরে, এই যে এই কালার যেটা যেটা ইউজ করতেছি সেটা তোমার হচ্ছে দর্পণ ঘোরানোর পরে। এটা তোমার কি N অবিলম্ব, অবিলম্ব, এখানে তোমার এও হবে, কারণ তোমার দুই ক্ষেত্রেই আপতিত রশ্মি, এটা দুই ক্ষেত্রেই আপতিত রশ্মি। এটা তো আমরা তোমার হচ্ছে B দিলাম, ঠিক আছে B। এন্ড তোমার এই যে হলুদ কালার যেটা, এটা আমরা হচ্ছে ইউজ করছি, কেন তোমার হলুদ কালার ইউজ করছি হচ্ছে তোমার প্রথম অবস্থায়, দর্পণ না ঘোরানো অবস্থায়, না ঘোরানো অবস্থায়, ঠিক আছে, দর্পণ না ঘোরানো অবস্থায়। এন্ড তোমার এই কালার যেটা ইউজ করছি সেটা হচ্ছে তোমার দর্পণ ঘোরানো অবস্থায়, দর্পণ ঘোরানো, দর্পণ ঘোরানো অবস্থায়, ঠিক আছে। এই যে এখন দেখো, এখন আমাদের মোটামুটি চিত্রটা কমপ্লিট হয়েছে। এখন ফার্স্ট ফেজে দেখো আমরা কি কি এখান থেকে লিখতে পারি, ফার্স্ট ফেজে আমরা কি কি এখান থেকে লিখতে পারি একটু জাস্ট দেখো, ফার্স্ট ফেজে আমরা কি কি লিখতে পারি। এখন মেইনলি আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট কি, এই যে থিটা আছে না, থিটা যেটা আছে কত কোণে সরে গেছে, থিটা কোণে। আর তোমার দেখা লাগবে এই যে বি এবং হচ্ছে তোমার বি এই মধ্যবর্তী কোণ যেটা আছে এটা হচ্ছে তোমার 2 থিটা হওয়া লাগবে, মানে 2 থিটা হইতে হবে, তোমার এটাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা তোমার হচ্ছে কি করা লাগবে, প্রমাণ করা লাগবে। এখন তোমার কি আপাতিত রশ্মি তোমার কি এ না হ্যাঁ, তার মানে কি তোমার আপতন কোণ বা হচ্ছে তোমার দর্পণ যদি তোমার কত কোণে করে, দর্পণ যদি তোমার হচ্ছে থিটা করে, আর তখন তোমার দর্পণ থিটা কোণে ঘুরলে এখানে তোমার কত কোণ উৎপন্ন হওয়া লাগবে, 2 থিটা কোণ উৎপন্ন হওয়া লাগবে, 2 থিটা কোণ কি করা লাগবে তোমার হচ্ছে উৎপন্ন হওয়া লাগবে, ঠিক আছে। এখন এখানে থিটা কোণ ঘুরাইছি, দেখো এখানে তোমার এখানে দর্পণ ঘোরে ইকুয়াল হচ্ছে তোমার থিটা কোণে। এখন প্রমাণ করা লাগবে যে তোমার প্রতিফলন কোণ 2 থিটা কোণ ঘুরছে, প্রমাণ করা লাগবে প্রতিফলন কোণ তোমার 2 থিটা কোণে ঘুরছে, প্রতিফলন কোণ কত কোণে ঘুরছে, 2 থিটা। কি প্রমাণ করা লাগবে, প্রতিফলন কোণ 2 থিটা কোণে ঘুরে, কোণে তোমার কি করে ঘুরে। এখন এইটা যদি তুমি প্রমাণ করতে চাও, দেখো ফার্স্টে আমরা হচ্ছে এখান থেকে একটু দেখি কি কি লিখতে পারি, এখান থেকে একটু দেখো তো কি কি লিখতে পারি। এইখান থেকে তুমি যদি ভালো করে লক্ষ্য করো, যেগুলো যে জিনিসগুলো হচ্ছে তোমার চোখে পড়বে, ফার্স্টে 1 নাম্বার দেখো এখানে আপাতন কোণ কোনটা, ফার্স্টে এ ও এনটা হচ্ছে তোমার আপাতন কোণ, ঠিক না, ও এনটা কি তোমার আপাতন কোণ। কি হচ্ছে তোমার এখানে দেখো, এখানে তোমার হচ্ছে এ ও এন, এটা কিন্তু তোমার পরিবর্তনের আগে, সো আমরা এই কালারটা ইউজ করি, ঠিক আছে। পরিবর্তনের আগে এখানে কোণ এ ও এন ইকুয়াল হচ্ছে, দেখো তো কোণ এ ও এন যেটা আছে, এ ও এন যেটা আছে এটা কি তোমার আপাতন কোণ, এন্ড এ ও এন কোণ যেটা আছে এটা সমান দেখো আমরা কি লিখতে পারি, বি ও এন লিখতে পারি না। এখানে দেখো তোমার
একটা তোমাদের আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেই। এখানে আপাতন কোণ তোমার হচ্ছে কত? আপাতন কোণ তোমার হচ্ছে আই ইকুয়াল হচ্ছে তোমার এ ও এন। আর তোমার হচ্ছে প্রতিফলন কোণ তোমার আর ইকুয়াল হচ্ছে বি ও এন। ঠিক আছে না? বি ও এন। এই যে এইটা যদি হয়, দেখো আমরা তাহলে কি লিখতে পারি, যে আই কোণ ইকুয়াল হচ্ছে তোমার আর কোণ। তাহলে এখান থেকে আমাদের দেখো এ ও এন ইকুয়াল হচ্ছে তোমার কি হচ্ছে বি ও এন। এটা কিন্তু লিখতে পারি, এইটা লিখতে পারি। তার মানে কি, যে এ ও এন ইকুয়াল হচ্ছে লিখতে পারি এই যে এ ও এন ইকুয়াল হচ্ছে লিখতে পারি বি ও এন। কারণ কি, আপাতন কোণ একটা আর একটা প্রতিফলন কোণ। এখন তোমার হচ্ছে আলোর প্রতিফলনে আপাতন কোণ ইকুয়াল হচ্ছে তোমার কি হয়, প্রতিফলন কোণ হয়। এটা আমরা লিখে ফেলছি। আবার দেখো তো, এখন এ ও বি যেটা আছে, এখন দেখো এটাকে একটু উপরে উঠাই আমরা, ঠিক আছে, একটু ছোট করি। এখন দেখো এখানে টোটাল যে কোণটা আছে যে এ ও বি, এটা বের করবো। চলো এখন কোণ এ ও বি যেটা আছে এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো তো, এ ও বি এটা সমান লিখতে পারি না এ ও এন প্লাস বি ও এন, পারি কিন্তু। এটা দেখো লিখতে পারি হচ্ছে তোমার এ ও এন প্লাস বি ও এন, ঠিক না? বি ও এন লিখতে পারি। একটা জিনিস তুমি একটু খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, এইখানে এ ও এন বি ও এন এটা কি তোমার সমান না? এই দেখো এদের সমান আমরা কি লিখতে পারি, আইও লিখতে পারি, দেখা হচ্ছে তোমার আরও লিখতে পারি। এটার সমান হচ্ছে আমরা এখন আই ইউজ করবো, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করবো। দেখো এটা সমান তাহলে কি লিখতে পারি, দেখো তো, তাহলে এটার সমান লিখতে পারি তোমার কোণ আই প্লাস কোণ আই। সুতরাং এ ও বি যেটা আছে এটা সমান হচ্ছে তোমার 2i লিখতে পারি আমরা। 2i লিখতে পারি কিনা বলো? 2i লিখতে পারি তো নাকি? এটা লিখতে প্রবলেম আছে? নাই, সিম্পল, যা যা পাইছি তাই লিখছি। ওকে চলো এখন দেখো দর্পণটা যদি যখন ঘোরাই, দর্পণটাকে থেটা করে ধরো, এখন দর্পণকে থেটা কোণে ঘোরালে দর্পণ হয় তোমার কি এম অন ও এম ডাবল প্রাইম, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার নতুন দর্পণ, এটা কি তোমার নতুন দর্পণ। ওকে চলো আমরা নতুন দর্পণ পেয়ে গেছি, নতুন দর্পণ নিয়ে এখন কাজ করবো। এই যে এটা কি তোমার এম অন আর এটা হচ্ছে তোমার এম ডাবল প্রাইম, ঠিক আছে। এখন নতুন দর্পণে দেখো তোমার এখানে আমরা কি কি করতে পারি, এখন নতুন দর্পণ যখন তুমি খেয়াল করবা, এখানে এ ও যেটা আছে আপতিত রশ্মি, এর কিন্তু কোনো চেঞ্জ আসতেছে না, এখন এ ওটা কি হচ্ছে তোমার আপতিত রশ্মি। এখন এইখানে ধরো তোমার নতুন যেটা আছে, এখানে তোমার অবিলম্ব কোণটা হচ্ছে অবিলম্ব হচ্ছে তোমার ও এন অন, কি তোমার ও এন অন। এন্ড প্রতিফলন কোণটা প্রতিফলিত রশ্মি তোমার হচ্ছে প্রতিফলিত রশ্মি ইকুয়াল হচ্ছে তোমার কি ও বি অন, ঠিক আছে। এটা কি তোমার হচ্ছে ও বি অন। তুমি হচ্ছে দেখো অবিলম্ব প্রতিফলিত রশ্মি এগুলো কিন্তু চিনতে পারছো। এখন প্রতিফলিত রশ্মি দেখো তো, এই যে বি ও বি প্রাইম এই কোণে ঘুরে গেছে না, আগে তোমার এইখানে ছিল। এখন দেখো তোমার প্রতিফলিত রশ্মি ঘুরে গেছে, প্রতিফলিত রশ্মি তোমার ঘুরে গেছে কতটুকু, ঘুরে গেছে ওই কোণটা কত বি ও বি অন, ঘুরে যাবে তোমার কি হচ্ছে কোণ বি ও বি অন। তার মানে কি, যে কোনো ভাবে যদি আমরা বি ও বি অন এর মানটা বের করতে পারি, তাহলে প্রতিফলন কোণ কতটুকু ঘুরে গেছে সেটা বের করে ফেলতে পারবো। আমাদের কিন্তু লক্ষ্য হচ্ছে এটা বের করা,
আমাদের লক্ষ্য কি, এটা কি ফাইন্ড আউট করা। আমাদের লক্ষ্যটা কি, এইকে ফাইন্ড আউট করা, এইকে কি করা তোমার ফাইন্ড আউট করা। আমাদের লক্ষ্য এই মানটা বের করা, এটা কিন্তু আমাদের বের করতে হবে, এটা বের করা লাগবে, বের করা লাগবে। এটা আমরা কি করব, বের করব। এখন যদি তুমি বের করতে চাও, এখন দেখো এখান থেকে আরো কি কি লেখা যায়, এখান থেকে আরো কি কি আমরা লিখতে পারি। এখন দেখো তো এখানে আমরা তোমার এ ও এন, তোমার নতুন যে দর্পণটা আছে, এখন তোমার হচ্ছে এ ও, দেখো এখন তোমার যে নতুন দর্পণ আছে এইখানে আবার আপতন কোণ ইকুয়াল হচ্ছে তোমার কি হবে, প্রতিফলন কোণ হবে। তার মানে কি দেখো লিখতে পারে না, এ ও এন অন ইকুয়াল হচ্ছে তোমার কি হবে, বি অন ও এন অন, বি অন ও এন অন লিখতে পারি কিন্তু। এইটা যদি তুমি লিখতে পারো, দেখো এটা কিন্তু আমরা লিখতে পারি। এর সাথে সাথে দেখো এখানে কি আমরা কি জানি, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে নতুন যে দর্পণটা আছে এটার আপাতন কোণ কি হচ্ছে এ ও এন অন, আর প্রতিফলন কোণ কি হচ্ছে বি ও এন অন। ওকে, আর এইটা যদি তুমি লিখতে পারো, তাহলে এরা দুইটা সমান হবে না? এরা দুইটা সমান হবে কিনা আমাকে বলো, এরা দুইটা সমান হবে কিনা? হবে কিন্তু। এইখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার হচ্ছে এ ও এন অন যেটা আছে, এ ও এন অন, দেখো এখানে এ ও এন অন যেটা, এটা সমান কি লিখতে পারি দেখো তো, এ ও এন অন। এইখানে দেখো এইটুকা যেটা, এটা তোমার হচ্ছে থেটা অন বা হচ্ছে তোমার আইকন, এটাকে তোমার হচ্ছে আমরা আইকন লিখতে পারি, এটাকে তোমার আই, এটা হচ্ছে তোমার আর, এটা তোমার আইকন, এটা তোমার হচ্ছে দেখো এখানে আমরা তোমার কোনটাকে যতক্ষণে ঘুরাইছি তোমার অবিলম্বটা ঠিক ততক্ষণ ঘুরে যাবে না, এটা থেটা হবে না? হ্যাঁ থেটা হবে। তাহলে দেখো তো এ ও এন অন যেটা আছে এটা সমান আমরা কি লিখতে পারি, আই প্লাস থেটা লিখতে পারি। কারণ কি তোমার অবিলম্ব সবসময় এটার সাথে লম্ব থাকে, ঠিক আছে না? তো যতক্ষণে ঘুরাবো এটাও ঠিক ততক্ষণই ঘুরে যাবে। সো এটার সমান আমরা কি লিখতে পারি, আই প্লাস থেটা। এটার সমান কি লিখতে পারি, আই প্লাস থেটা লিখতে পারি, আই প্লাস থেটা লিখতে পারি, ঠিক আছে। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এখন হচ্ছে তোমার এ ও বি যেটা আছে, এ ও বি এটার মান আমরা কি বের করছিলাম না, কি বলো? এ ও বি এর একটা মান আমরা বের করছিলাম না? হ্যাঁ করছিলাম। এখন দেখো আমরা এ ও বি ওয়ান এর মানটা বের করি। সুতরাং এখন এ ও বি অন যেটা আছে এটার সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এ ও বি অন এটার সমান লিখতে পারি এ ও এন অন, এটার সমান কি লিখতে পারি, এ ও এন অন প্লাস তোমার হচ্ছে বি ও এন অন, ঠিক আছে না? এইটা লিখতে পারি। এখন দেখো তো এ ও এন অন সমান কি তোমার আই প্লাস থেটা, আবার দেখো এটা সমান এটা বি ও এন অন, সো এটাও সমান, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, বি অন ও এন অন, বি সরি এটা বি অন, এটা লিখতে পারি। তাহলে দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, আই প্লাস থেটা, মানে এটাও সমান কি লিখতে পারি, আই প্লাস থেটা। তার মানে কি এটা কি হচ্ছে তোমার 2 ইন্টু আই প্লাস থেটা, সরি 2 প্লাস আই প্লাস থেটা, এটা কিন্তু লিখতে পারি। এটা কি তোমার এ ও বি থেটা। এখন আমার লক্ষ্য কি, আমার লক্ষ্য বি ও বি অন, বি আইটা লেখা লাগবে না, বের করা লাগবে না? হ্যাঁ, ওটা আমাদের কি করা লাগবে, এটা বের করা লাগবে। এখন দেখো, এখন আমার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে তোমার বি ও বি, বি অন যেটা, এখন বি ও বি অন যেটা, এটা সমান তোমার বের করা লাগবে না, এই কোণটা তোমার বের করা লাগবে না, এইটা বের করলেই তো তোমার হচ্ছে পুরো ম্যাথটা হয়ে যাবে। আর বি ও বি অন যেটা আছে এইটা সমান দেখো লিখতে পারি না, এ ও বি অন, এ ও বি অন মাইনাস তোমার হচ্ছে এ ও বি, দেখো এটা লিখতে পারি কিনা। তোমার এই যে টোটাল কোণ থেকে যদি তুমি এই কোণটা বাদ দাও তাহলে তোমার হচ্ছে বি অন হয়ে যাচ্ছে। ওকে, এন্ড এ ও বি অন যেটা আছে এটার মান আমরা কত পাইছি দেখো তো, এই দেখো এ ও বি অন যেটার মান আমরা পাইছি 2i প্লাস, এটার মান পাইছি কি আমরা 2i প্লাস থেটা, মানে এটা এ ও বি যেটা, এ ও বি যেটা এটার মান আমরা কত পাইছি, এই যে এ ও বি যেটা এটা পাইছি তোমার হচ্ছে দেখো, এই যে এ ও বি পাইছি হচ্ছে তোমরা 2i, এটা কত 2i,
এইটা পাইছি আমরা হচ্ছে 2i, এটা কত পাইছি, এটা সমান হচ্ছে তোমার 2i পাইছিলাম। তাহলে কি লিখতে পারি, 2i প্লাস 2θ মাইনাস 2i ইকুয়াল থাকতেছে তোমার হচ্ছে 2θ। তার মানে কি তোমার দেখো কত কোণ ঘুরাইছিলাম, থিটা কোণ ঘুরাইছিলাম, দেখো তাহলে মানে কি তোমার এই যে এটা কি পাইছি আমরা, বি ও বি প্রাইম কোণ। সুতরাং আমরা লিখতে পারি কোন একটা আয়নাকে বা হচ্ছে কোন একটা সমতল দর্পণকে আমরা যদি থিটা কোণে ঘুরাই তাহলে এইটা, সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সমতল দর্পণকে থিটা কোণে ঘোরালে তোমার হচ্ছে প্রতিফলন কোণ 2θ কোণে ঘুরে যাবে। ঠিক আছে, প্রমাণিত। এটা কি তোমার প্রমাণিত, বুঝছো? ওকে, দেখো এটা বুঝছো কিনা, একটু বলো। দেখো চলো এটা আমি আরেকবার দেখাই, এই দৌড়াস কেন, চলো এটা আমি তোমাদের আরেকবার একটু দেখাই। এই যে তোমাকে কি বলা হয়েছে, প্রমাণ করো যে সমতল দর্পণকে যে কোণে ঘোরানো হয় প্রতিফলন কোণটা তার দ্বিগুণ কোণে ঘুরে যায়। এখন ফার্স্ট অফ অল একটা সমতল দর্পণ এম ও তোমার হচ্ছে এম প্রাইম আছে, এম ও এম প্রাইম একটা দর্পণ আছে, আর তুমি এই দর্পণটাকে তুমি থিটা কোণে ঘুরাইবা, এন্ড থিটা কোণে ঘুরাইলে তোমার হচ্ছে যে প্রতিফলন কোণটা ওটা হচ্ছে তোমার 2θ কোণে ঘুরে যাবে। এন্ড দেখো ফার্স্টে যে দর্পণটা আছে ওইটার জন্য তোমার আপতন কোণ হচ্ছে তোমার এ ও, প্রতিফলন কোণ হচ্ছে তোমার ও বি, আর তোমার অবিলম্ব হচ্ছে তোমার ও এন। এই ক্ষেত্রে জাস্ট আমাদের সিম্পল যে প্রমাণগুলো আছে আমরা জাস্ট ওইগুলো লিখছি। এখানে দেখো লিখতে পারি আপতন কোণ দেন হচ্ছে তোমার প্রতিফলন কোণ, দেন তারপর লিখতে পারি আপতন কোণ প্লাস ইকুয়াল হচ্ছে তোমার প্রতিফলন কোণ। সো এখানে তোমার এই যে আপতন কোণ এ ও বি যেটা আছে এ মানটা বের করছি, এই দেখো এ ও বি এর মানটা বের করছি, এন্ড এ ও বি কি তোমার আপতন কোণ আর প্রতিফলন কোণের যোগফল, এন্ড সিম্পল এই যে আপতন কোণ প্লাস প্রতিফলন কোণ লিখছি, আর দেখো আপতন কোণ ইকুয়াল হচ্ছে যেহেতু প্রতিফলন কোণ, সো এখানে আমরা কি লিখতে পারি, দুটাকে আই লিখতে পারি। সো এইটার সমান আমরা মান কি পাইছি, 2i পাইছি। এন্ড সেম তারপরে আমরা কি করছি, এটাকে হচ্ছে থিটা কোণে ঘুরাই দিছি, এন্ড থিটা কোণে ঘুরাই দেওয়ার পরে আরেকটা তোমার হচ্ছে কি পাইছি, দর্পণ পাইছি, দর্পণটা কি তোমার এম অন আর হচ্ছে তোমার এম টু প্রাইম। এখন এইটার ভিত্তিতে হচ্ছে আমরা আবার আপাতন কোণ প্রতিফলন কোণ বের করছি, এন্ড আপাতন কোণ প্রতিফলন কোণ যোগ করে যে মানটা পাইছি ওইটার আবার বের করছি, এন্ড ওইটা বের করে এইটার যে তোমার টোটাল আপাতন কোণ প্রতিফলন কোণের যোগফল ওইটা থেকে কি করছি, আগেরটার আপাতন কোণ প্রতিফলন কোণটা বাদ দিছি। বাদ দিলে কি হচ্ছে আমাদের যে প্রতিফলন কোণের যে গুণনটা এটা হচ্ছে আমাদের বের হয়ে যাচ্ছে, যে বি ও পি অন বের হয়ে যাচ্ছে। সো এটা দেখো করার পর আমরা কি পাইছি, 2θ পাইছি, এন্ড যেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। দেখো এটা বুঝছো কিনা, এখন একটু জাস্ট আমাকে বলো, এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। ওকে, বুঝলে চলো এরপরে আরেকটা করি। ওকে চলো এখন দেখি আমরা এই প্রশ্নটা কি বলা হয়েছে, প্রমাণ করো যে কোনো কিছু দেখার জন্য লক্ষ্যবস্তুর অর্ধেক দৈর্ঘ্যের দর্পণ প্রয়োজন। তার মানে কি, ধরো তুমি কোনো একটা জিনিস দেখতে যাচ্ছ, মানে যে কোনো একটা জিনিস তুমি দেখতে চাচ্ছ ফুল একদম সম্পূর্ণ, এন্ড এর কিছু তুমি দেখতে চাও, তোমার প্রমাণ করা লাগবে যে ওইটা দেখার জন্য তার অর্ধেক পরিমাণ একটা কি লাগবে, দর্পণ লাগবে। ধরো তোমার এই যে একটা, এটা হচ্ছে তোমার কি লক্ষ্যবস্তু, এটা কি লক্ষ্যবস্তু, তুমি এটাকে কি করতে চাও, কোনো একটা দর্পণে দেখতে চাও, তুমি যখন দেখতে চাও তোমার যে দর্পণটা লাগবে বা যে আয়নাটা লাগবে ওই আয়নাটা এইটার দৈর্ঘ্য যতটুকু আছে ধরো হচ্ছে এল পরিমাণ, এর অর্ধেক পরিমাণ তোমার দৈর্ঘ্যের একটা আয়না লাগবে, কতটুক, তাহলে হচ্ছে তোমার L/2 পরিমাণ। ঠিক আছে, এন্ড দেখো এই যে লক্ষ্যবস্তুটা কি হবে, তোমার লক্ষ্যবস্তুটা এখানে তোমার হচ্ছে আলো ফেলবে, প্রতিবিম্ব এই পাশে প্রতিবিম্ব গঠন করবে, এন্ড প্রতিবিম্ব যেটা গঠন করবে সেটা কিন্তু তোমার সেমই হবে, এন্ড হচ্ছে কোন পাশে যাবে, জাস্ট বিপরীত পাশে যাবে, এন্ড কিন্তু তোমার কি সমান ডিস্টেন্সে থাকবে। এখন তোমাকে এইখানে প্রমাণ করা লাগবে যে এই যে দৈর্ঘ্য আছে, যে লক্ষ্যবস্তু বা হচ্ছে তোমার যে প্রতিবিম্বটা হয়েছে এইটার দৈর্ঘ্য তোমার দর্পণ, এইটার দৈর্ঘ্য তোমার কি হবে, এইটার দৈর্ঘ্য তোমার হচ্ছে দর্পণ থেকে
দ্বিগুণ হবে। তার মানে প্রমাণ করা লাগতেছে হচ্ছে আমাদের দর্পণের দৈর্ঘ্য। এখানে কি প্রমাণ করা লাগতেছে? দর্পণের দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে তোমার দর্পণের দৈর্ঘ্য ইকুয়াল তোমার কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অর্ধেক, হাফ ইন্টু তোমার হচ্ছে কি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। ঠিক আছে, এন্ড যে কোনো একটা জিনিস যদি আমরা দেখতে চাই ওইটার জন্য হচ্ছে আমাদের এইটা একটা কি অনুসিদ্ধান্ত হিসেবে কাজ করবে। সো এটা আমরা কি করব? প্রমাণ করব। ফার্স্ট অফ অল এইটা করার জন্য আমরা হচ্ছে সুন্দরভাবে একটা দর্পণ হচ্ছে কি করব? অঙ্কন করব। দেখো এখন কিভাবে অঙ্কন করব সেটা হচ্ছে একটু দেখো, আমার সাথে লিখে ফেলো। এখন ফার্স্ট অফ অল তুমি কি করবা? একটা সিম্পল দর্পণ নিবা, ছোট্ট একটা দর্পণ নিবা। তো এই যে একটা দর্পণ আছে, একটা লম্বা দর্পণ নিবা, যতটুকু তুমি হচ্ছে আঁকতে পারো, সমস্যা নেই। আর প্রমাণের ক্ষেত্রে যতটুকু লাগবে আমরা হচ্ছে কাউন্টে ততটুকু আনবো। ঠিক আছে, প্রমাণের ক্ষেত্রে যতটুকু লাগবে আমরা হচ্ছে ততটুকু কিসে আনবো? কাউন্টে আনবো। এটা জাস্ট একটু মনে রাখলেই হবে। ধরো তোমার দর্পণটা হচ্ছে এম এন্ড এম প্রাইম। ঠিক আছে, এটা তোমার কি একটা সমতল দর্পণ। এখন তুমি চাচ্ছ কোনো একটা বস্তুকে দেখতে, ধরো তুমি এইখানে তুমি দাঁড়াই আছো, এইটা হচ্ছে তোমার একজন ব্যক্তি বা হচ্ছে যেই হোক এখানে দাঁড়ানো আছে, ওই বস্তুটাকে তুমি কি করতে চাচ্ছ? দেখতে চাচ্ছ এইটাকে। দিস ইজ, ধরো তুমি এইটা হচ্ছে একজন ব্যক্তি, তুমি এটা কি করতে চাচ্ছ? দেখতে চাচ্ছ। তোমার যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা আমরা ধরলাম হচ্ছে তোমার এটা, এই পাশটা হচ্ছে তোমার পা, এটা তোমার কি পা, মানে পা আমরা হচ্ছে ফুট দ্বারা প্রকাশ করি, আর এটা তোমার মাথা মানে হেড। ঠিক আছে না? আর এটা তোমার চোখ বা হচ্ছে তোমার আই। ওকে, এখন এই যে বস্তু যেটা আছে, এই বস্তুটা আমরা দেখতে পারবো কোথায়? সেম যতটুকু হচ্ছে দূরে এখান থেকে আমরা জানি প্রতিবিম্ব তোমার কোথায় গঠিত হয়, এগুলো কিন্তু অলরেডি দেখাইছি আমরা, জাস্ট বিপরীত পাশে আর সেম দূরত্বে। এইখান থেকে যতটুকু দূরত্ব হবে, এখান থেকে দূরত্ব তোমার কি ততটুকু হবে। ওকে, দেখি এটা তোমার দূরত্বের ক্ষেত্রে সেম আছে কিনা। সেম নাই, সো এটাকে আমরা একটু কাছে নিয়ে আসি, এইখানে হবে। প্রমাণের জন্য আমি এগুলো তোমাদের দেখাচ্ছি। আর তুমি কিন্তু অলরেডি জানো সমতল দর্পণের যে প্রতিবিম্বটা হয় সেটা যতটুকু তোমার লক্ষ্যবস্তু থাকে ঠিক ততটুকুই হয়। আমরা জাস্ট ওইটাই করছি, প্রতিবিম্বটা জাস্ট ওই রকমই হবে। এন্ড তোমার হচ্ছে কি হবে? এর থেকে সমান দূরত্বে অবস্থান করবে। কারণ আমরা ধরে নিলাম এখানে যে তোমার এইচটা হচ্ছে তোমার এইচ প্রাইম, এন্ড এখানে যে তোমার ই আছে এইটা হচ্ছে তোমার ই প্রাইম। আমরা হচ্ছে এই সাইডে লিখি, তাহলে হচ্ছে আমাদের লেখাটা সুবিধা হবে। এটা তোমার H1 লিখলাম, এটা E1 লিখলাম, এন্ড তোমার হচ্ছে F1 লিখলাম। ঠিক আছে, এখন এইগুলো যে লিখলাম, এখন দেখো এখান থেকে কি হবে? তোমার আলো প্রতিফলিত হবে বিভিন্ন পয়েন্ট থেকে। দেখো এখানে তোমার বিভিন্ন পয়েন্ট থেকে আলো প্রতিফলিত হবে। এখন এইখানে তোমার যে পাশ, এই পাশ থেকে একটা আলো এদিকে আসবে, এদিকে আসার পর তোমার হচ্ছে এমন ভাবে প্রতিফলিত হবে মনে হবে যে এইখান থেকে আসতেছে, এইরকম। চোখে আলো পড়বে না? এই দেখো চোখে, আমরা দেখবো কোথায়? চোখে, এই চোখে আলো পড়বে, এর এখানে তোমার হচ্ছে আলোটা পড়বে। আবার আরেকটা আলোক রশ্মি তোমার কি হবে? আরেকটা আলোক রশ্মি তোমার হচ্ছে মাথা থেকে, কোথা থেকে? দেখো এই যে মাথা থেকে তোমার হচ্ছে এইদিকে আসবে, এইদিকে আসার পর, এদিকে আসার পর সেটা আবার কি তোমার চোখের দিকে প্রতিফলিত হবে। তোমার এখান থেকে আসলো, তোমার এটা কি হবে? তোমার চোখের দিকে কি হবে? প্রতিফলিত হবে। এই যে এরকম তোমার আবার চোখের দিকে প্রতিফলিত হবে, এখানে আসার পর আবার এই দিকে প্রতিফলিত হবে। এই যে দেখছো এখানে আসবে, তাহলে এখানে আসার পর আরেকটা আলো তোমার কোন দিকে প্রতিফলিত হবে? এন্ড তুমি আরেকটা জিনিস খেয়াল করো, এইটা এইচ যেটা আছে, এটা আমরা একটু পরে দেখি। এইচ যেটা আছে, এইচ থেকে তোমার হচ্ছে এই দৈর্ঘ্যটা, ওকে, এন্ড খেয়াল করো তো তুমি এখানে এইটা, এই দৈর্ঘ্যটা এইচ, এন্ড এইটার যে একটা পয়েন্ট দাঁড় করাবে, এই পয়েন্টটা ধরো তোমার হচ্ছে পি। দেখো তো এখানে তোমার হচ্ছে H1 P আর হচ্ছে তোমার P স্টার সেম না? দেখো তো এখানে কি হচ্ছে তোমার, এখানে আমরা লিখতে পারি হচ্ছে তোমার PH1 ইকুয়াল হচ্ছে তোমার PH, কারণ আমরা কি জানি প্রতিবিম্ব এবং লক্ষ্যবস্তু দর্পণ থেকে সেম দূরত্বে থাকে। এন্ড সেম দূরত্বে যদি থাকে তাহলে এটা আমরা লিখলাম। এন্ড এখান থেকে একটা আলোক রশ্মি তোমার এদিকে গেছে, এটা কিন্তু এদিকে গেছে, এদিকে গেছে, এইদিকে যাওয়ার পর, এদিকে যাওয়ার পর দেখো তোমার এইখানে যে বিন্দুটা আছে এখান থেকে তোমার প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত হয়ে এদিকে যাচ্ছে। ঠিক আছে, এদিকে যখন যাচ্ছে তোমার মনে হচ্ছে
আলোটা কিন্তু এইখান থেকে আসতেছে, মানে তোমার যে প্রতিবিম্ব যেটা আছে ওইখান থেকে আসতেছে। ব্যাপারটা কিন্তু ওইরকম হচ্ছে না। এটা কিন্তু কিসের জন্য দেখাচ্ছে? প্রতিবিম্বটা যেখানে আছে ওইটার জন্য। এটা কিন্তু জাস্ট প্রতিবিম্বের জন্য দেখাচ্ছে যে তোমার হচ্ছে পিছন থেকে আসতেছে। এটা কিন্তু আসলে পিছন থেকে আসতেছে না, প্রতিফলিত হচ্ছে। এন্ড তোমার মনে হচ্ছে যে এইখান থেকে এই আলোটা আসতেছে, বাট আসতেছে কোন থেকে? এই যে এফ, এফ থেকে আলোটা এখানে আপতিত হয়েছে, আপতিত হয় এটা এর দিকে যাচ্ছে। এন্ড ধরো যেখানে আপতিত হয়েছে এই পয়েন্টটা তোমার হচ্ছে কিউ, এটা কি তোমার কিউ। আবার হেড অর্থাৎ মাথা থেকে তোমার হচ্ছে একটা আলো কি হবে? প্রতিফলিত হবে, এইদিকে প্রতিফলিত হইয়া তোমার হচ্ছে আবার চোখের দিকে যাবে, আবার এই দিকে গেল। ঠিক আছে, এই দেখো এখান থেকে একটা আলো আসছে, দেন এইদিকে আবার চলে গেছে। আর তুমি খেয়াল করো তো, এখান থেকে একটা আলো আসছে আবার এদিকে চলে গেছে। এখন তোমার লক্ষ্য করা বিষয় যেটা, এইখান থেকে যে আলোটা, এটাকে আমি একটু উপরে দিই, তাহলে হচ্ছে আমাদের প্রমাণের সুবিধা হবে। তারও এইরকম হবে। দেখো এখানে তোমার হচ্ছে এইচ থেকে একটা আলো এদিকে যাওয়ার পর তোমার হচ্ছে ইয়ের দিকে কি হয়েছে? ইয়ের দিকে গেছে। ঠিক আছে, দেখো এইচ থেকে কি হয়েছে? তোমার একটা আলো এইখানে গেছে, দেন এইটা আবার এই যে ইয়ের দিকে চলে গেছে। ঠিক আছে, প্রতিফলিত, এইখানে আপতিত হয়েছে আর এইখানে তোমার প্রতিফলিত হয়েছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আলোগুলো যখন আসতেছে, আলোগুলো আসার সময় তোমার দেখো একটা জিনিস খেয়াল করো, আলোগুলো যখন আসতেছে তখন দেখো এই যে এটা হচ্ছে তোমার কি কিউ, কিউ পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। এন্ড এইটা তোমার যেটা আছে এটা হচ্ছে তোমার পি পয়েন্ট, এটা তোমার পি পয়েন্ট। এন্ড পি পয়েন্ট যেটা আছে ওটা কি তোমার? দেখো তো পি পয়েন্টটা কি তোমার হচ্ছে এইচ প্রাইম এবং হচ্ছে তোমার ই এর মাঝামাঝি যে পয়েন্টটা আছে এইটা। কারণ কি একগুচ্ছ আলোক রশ্মি এদিকে যখন যাবে, এদিকে যাওয়ার পর যখন চোখের দিকে আসবে, তুমি চোখেই দেখবা নাকি? চোখে যখন আসবে দেখো এইখান থেকে এদিকে আসতেছে, সো এটা তোমার যদি পি হয়, দেখো এটাকে পি না দিয়ে আমরা অন্য একটা পয়েন্ট দেখি, এটাকে তোমার হচ্ছে আই পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা থাক, এটা দরকার নেই। ধরো দর্পণে যে পয়েন্টটা আছে এটা তোমার হচ্ছে পি পয়েন্ট, বুঝছো? এটা তোমার হচ্ছে পি পয়েন্ট এটা। আর তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে যে বস্তুটা তুমি দেখতেছো এটা দেখার জন্য তোমার কতটুকু জায়গা লাগতেছে? এই যে এইটুকু না, এইটুকু না, এইটুকু লাগতেছে না? দেখো এইটুকু লাগতেছে না? হ্যাঁ এইটুকু লাগতেছে। এই যে দর্পণ, এটা তোমার কি দর্পণ? দর্পণ কি সবটুকু অংশ লাগতেছে? না, লাগতেছে না। যেটুকু লাগতেছে এইটুকু কি তোমার, এইটুকু তোমার হচ্ছে দর্পণের পার্ট হবে। এটা কি হবে? তোমার প্রয়োজনীয় দর্পণ, মানে কোনো একটা বস্তু দেখার জন্য তোমার যে দর্পণ দরকার এটা হচ্ছে সেই দর্পণ। এখন তুমি কি দেখতে চাচ্ছ? একজন ব্যক্তিকে দেখতে চাচ্ছ। এখন এটাকেই আমরা প্রমাণ করবো যে পি কিউ হচ্ছে তোমার, এখন দেখো আমাদের প্রমাণ করা লাগবে কি তোমার পি কিউ যেটা আছে। এখন জাস্ট আমরা প্রমাণ করবো তোমার হচ্ছে পি কিউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এইচ এফ, বুঝছো? এটা আমাদের প্রমাণ করা লাগবে। এখন কি আমাদের প্রমাণ করা লাগবে? এইটা হচ্ছে আমাদের কি করা লাগবে? প্রমাণ করা লাগবে। এখন যদি এটা প্রমাণ করতে যাই, দেখো আমাদের কি কি আসে, এরকে একটু উপরে উঠাই দিই। চলো দেখি আমাদের কি কি প্রমাণ করা যায়। এখন আমরা প্রমাণ করতেছি। এখন দেখো তো, দেখার জন্য তোমার হচ্ছে এফ থেকে এইচ থেকে একটা আলো কি হয়েছে? আপতিত হয়েছে। আপতিত হওয়ার ফলে দেখো এইচ থেকে একটা আলো আপতিত হয়, এই যে এদিকে আলো আপতিত হয়েছে, এদিকে গেছে, আবার তোমার হচ্ছে এদিকে প্রতিফলিত হয়েছে। এইখানে দেখো আমরা কি লিখতে পারি? এইচ তোমার হচ্ছে এইচ এফ, এইচ অন, দেখো যে এইচ এফ যেটা আছে তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যেটা, এইচ এফ সমান লিখতে পারি হচ্ছে আমরা, দেখো এইচ প্রাইম এফ প্রাইম ইকুয়াল টু তোমার এইচ প্রাইম এফ প্রাইম। আবার দেখো এখান থেকে তোমার হচ্ছে এইচ, তার হচ্ছে তোমার দর্পণ, এটা তোমার এম ছিল না দর্পণ, হ্যাঁ তার মানে কি যে এইচ থেকে এম এর দূরত্ব, তার হচ্ছে এইচ অন থেকে এম এর দূরত্ব কি হবে? সেম হবে তোমার এইচ এম ইকুয়াল হচ্ছে তোমার এইচ অন এম। কারণ কি তোমার লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বটা সমতল দর্পণে সেম দূরত্বে অবস্থান করে, এখানেও সেমটা হয়েছে, সেম দূরত্বে অবস্থান করতেছে। আর এখানে দেখো আবার এম এফ যেটা আছে, যে এম আর তোমার হচ্ছে এফ, যে এম দেন হচ্ছে তোমার এফ আর হচ্ছে তোমার এম এফ, এরও হচ্ছে সমান হবে এম এফ ইকুয়াল হচ্ছে তোমার এম এফ প্রাইম। ঠিক আছে, এই যে এম অন যেটা আর কি তোমার এম অন, এটা
এমন এমন এফ প্রাইম, ঠিক আছে। এইগুলো তোমার কি হচ্ছে, মিলে যাচ্ছে। এন্ড তোমার হচ্ছে দেখো এইখান থেকে তোমার এফ এফ থেকে তোমার যে এইখান থেকে যে রশ্মিটা যাচ্ছে, এইখান থেকে যে রশ্মিটা যাচ্ছে তোমার হচ্ছে কি, এখন এইচ ই, এ দেখো এইচ আর হচ্ছে তোমার এই যে এইচ আর ই, এটার জন্য একটা কি পাচ্ছি, এইচ অন আর ই এর জন্য যেটা এই যে এই রেখা, একটু লিখে দেখাই তোমাদের। দেখো এইচ, এই এই কালার না ইউজ করো, অন্য কালারটা ইউজ করো। দেখো এই যে এইচ আর হচ্ছে তোমার ই যেটা আছে, এই যে এফ অন আর ই, এফ অন আর ই যেটা আছে, এইটা যদি আমরা যোগ করি, এফ অন আর ই যদি যোগ করি, এইটা দেখো তোমার কোন বিন্দুতে সেট করে, এখানে ধরো হচ্ছে আমরা কি বিন্দুতে সেট করে, এটা অলরেডি আমি কিন্তু তোমাদের দেখাই ফেলছি। আবার দেখো এইচ অন আর ই যেটা আছে, এইটা আমরা ধরে নিলাম হচ্ছে পি বিন্দুতে সেট করে। এই যে আমরা কিন্তু পি বিন্দু দিছি, কিউ বিন্দু দিছি। কালার মেবি বোঝা যাচ্ছে না, আমি একটু বোঝার মতো কালার দিই। কোনটা ইউজ করা যায় বলো? কালার সাদা দেয়, এটা ঠিক আছে। এটা পি, এটা তোমার হচ্ছে পি কিউ। এরা যথাক্রমে পি কিউ বিন্দুতে সেট করছে। এখন এই যে পি কিউটা কি তোমার প্রয়োজনীয় দর্পণ না? পি কিউটা কি তোমার যতটুকু দর্পণ দরকার আছে এটা ততটুকু, এটা কি তোমার দর্পণ। এন্ড জাস্ট আমরা কি করব, এইটা জাস্ট প্রমাণ করব যে এই যে তোমাদের যে পি কিউ, এইটা হচ্ছে তোমার এইচ এফ এর অর্ধেক। এটা আমাদের কি মুখ্য প্রমাণের বিষয়। একটু যদি বুঝতে পারো তাহলে এখন এইচ, এখন হচ্ছে এইচ পি যেটা আছে, এই যে এইচ পি এটা কি করব, যোগ করব, এইচ পি যোগ করব। এন্ড সাথে হচ্ছে তোমার এইচ কিউ যেটা, সেটাও যোগ করব। এন্ড এইচ কিউ, এই যে দেখো কি করব, পি এইচ টা যোগ করব। এন্ড সাথে সাথে আমরা হচ্ছে এফ কিউটা যোগ করব। এফ কিউটা অলরেডি তোমার যোগ করা রয়েছে, এখন জাস্ট আমরা এইটা যোগ করে দিব প্রমাণের জন্য। জাস্ট কিন্তু এটা হিজিবিজি হচ্ছে না, হিজিবিজি হচ্ছে। আমি একটু তোমাকে এটা একটু ডুপ্লেক্স করে আরেকটা দেখাই। এখন দেখো এখান থেকে কিছু জিনিস আমি হচ্ছে রিমুভ করে দিই যাতে তোমার সুবিধা হয় বুঝতে, বুঝছো? কিছু জিনিস একটু রিমুভ করি, ওকে। এটা হচ্ছে আমি এখন না দিই, এটা পরে থাক। এখান থেকে কালক্রসিক আছে, এদিকে নেক্সট থেকে আসবে ইতে যাবে, এইচ থেকে আসছে, দেন তোমার হচ্ছে ই থেকে আছে, ওকে থাক এগুলা। দেখো তোমার এইখান থেকে আবার কি করবা, এখান থেকে আবার তোমার ই এবং হচ্ছে এইচ প্রাইম, এই যে ই এইচ প্রাইম এটা কি করব, যোগ করে দিচ্ছি। এই যে ই এবং হচ্ছে তোমার এইচ প্রাইমটা আমরা কি করছি, যোগ করছি। কিন্তু এই যে এটা এখানে কি করছি আমি একটু লিখে দিই, ই এইচ প্রাইম যোগ করি, এন্ড সাথে সাথে দেখো আবার কি তোমার হচ্ছে এফ জি এফ যেটা হচ্ছে কিউ সেটা যোগ করি, এফ কিউ যোগ করি, এফ কিউ যোগ করি। এবং এর সাথে সাথে তোমার হচ্ছে এইচ পি যেটা আছে, এই যে এইচ আর এই যে পি, এইটাও কি করবো আমরা, যোগ করব। চলো এইচ পিটা যোগ করি, এই যে এইচ পিটা যোগ করলাম। এটা কিন্তু আলোক রশ্মি না, সো এটা কিন্তু এইচ পি যোগ করলাম। আবার এইচ পি যোগ করি। এখন যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখো এইচ থেকে আলো এসে পি বিন্দুতে, দেখো এইচ থেকে আলো পি বিন্দুতে আসে, ই বিন্দুতে যায়। আবার এফ থেকে আলো কিউ বিন্দুতে আসে, ই বিন্দুতে যায়। তার মানে কি, এইখানে দেখো তোমার আলো প্রতিফলনের জন্য সর্বোচ্চ যে দর্পণটা দরকার সেটা কতটুকু হচ্ছে দেখো তো, সেটা তোমার এইটা না, এই যে এতটুকু দরকার না, এতটুকু পরিমাণ দরকার না। দেখো এতটুকু পরিমাণ কিন্তু দর্পণ প্রয়োজন। এন্ড জাস্ট এই যে এইটা যেটা পাচ্ছি আমরা, এইটার মান তোমার লক্ষ্যবস্তুর অর্ধেক, সেটা আমাদের প্রমাণ করা লাগতেছে এখন, ঠিক আছে না? প্রমাণ করা লাগতেছে। সো এইটা এখন প্রমাণ করতে যাও যদি তুমি দেখো, এখন যদি আমরা প্রমাণ করতে যাই, দেখো এখন কি কি করতে পারি। এটাকে আমি এই পাশটা মুছে দিই, এটা যেহেতু প্রিভিয়াস পেজে আমাদের লেখা আছে। এখন তুমি দেখো তো এখানে আমরা কি লিখতে পারি। এখানে দেখো তো এখানে কয়টা ত্রিভুজ হয়েছে তোমার, এইচ এইচ অন আর ই একটা ত্রিভুজ না? হ্যাঁ। আবার এখানে দেখো আর একটা ত্রিভুজ হচ্ছে কি তোমার, এখান থেকে তোমার হচ্ছে এই যে এইচ ওয়ান আর ই, এই ত্রিভুজে তোমার কি কি হচ্ছে দেখো, এইচ আর এম এটা কিন্তু সমান হয়েছে। আবার এইচ ওয়ান এম সমান হয়েছে, দেখো এগুলো কিন্তু পূর্বের পেজে হচ্ছে আমরা লিখে দিছি, ঠিক আছে। এইখানে যে লিখছো, ফার্স্ট অফ অল আমরা কি করব, এখন এরা যে তোমার সর্বসম হয় কিনা, সর্বসম দিয়ে আমরা হচ্ছে প্রমাণ করব। এইখানে দেখো আমরা হচ্ছে লিখতে পারি যে পি কিউ আর হচ্ছে তোমার এইচ এফ তোমার হচ্ছে সমান হবে। দেখো ম্যাথে তোমাদের একটা অনুসিদ্ধান্ত, একটা হচ্ছে তোমার কি আছে, প্রমাণ আছে, যেখানে দুইটা হচ্ছে সমান, এরকম দুইটা বাহু যদি সমান্তরাল থাকে তাহলে এটা এটা ওটার অর্ধেক হয়। এই প্রমাণটা এখন আমরা করে ফেলবো, ঠিক আছে, ওকে। চলো এখন আমরা কি করি, এখন করে ফেলি। দেখো এখন আবার তোমার হচ্ছে কি যে এইচ ওয়ান
ই হতে H1 ই থেকে এখানে আমরা কি লিখতে পারি দেখো, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার H1 বাহুর মধ্যবিন্দু। দেখো H1 H এর মধ্যবিন্দু কি? মধ্যবিন্দু তোমার এম না? মধ্যবিন্দু তোমার কি এম। আর মধ্যবিন্দু যদি এম হয় তাহলে আমরা এইটার সমান এটা লিখতে পারি। তো এইটার সমান এইটা মধ্যবিন্দু এম, এবং মধ্যবিন্দু এম হলে দেখো তো এখানে এইচ ই যেটা আছে, এইচ ই সমান্তরাল কি তোমার এমপি। এইচ ই দেখো এই যে এইচ ই যেটা আছে, এই যে এইচ ই এটা সমান্তরাল তাহলে কি হবে? এমপি হবে। এমপি তোমার কি? এটা দর্পণ, আর এটা কি তোমার এইচ ই, এটা কি হচ্ছে তোমার সমান্তরাল হচ্ছে। এখন এটা যদি সমান্তরাল হয় সুতরাং পি কি হবে তোমার? সুতরাং দেখো পি যেটা আছে, পি তাহলে H1 এবং ই এর মধ্যবিন্দু, এবং তাহলে তাহলে তোমার পি H1 H1 ই এর মধ্যবিন্দু। ওকে, মধ্যবিন্দু হইল। এখন যদি এটা মধ্যবিন্দু হয় তার মানে কি H1 পি এর মধ্যবিন্দু, দেখো H এবং ই এর মধ্যবিন্দু কি তোমার পি। এখন পি মধ্যবিন্দু যদি হয়, এখন সেম ভাবে দেখো তো আবার আমরা কি লিখতে পারি, দেখো সেম ভাবে আবার আমরা একইভাবে দেখো, আবার একইভাবে দেখো সেম ভাবে তোমার হচ্ছে কোথায় ত্রিভুজ এফ এফ প্রাইম এবং তোমার হচ্ছে ইতে, এফ প্রাইম ইতে তোমার হচ্ছে ই এফ যেটা আছে এদের মধ্যবিন্দু কি? ই এফ অন এর মধ্যবিন্দু তোমার হচ্ছে এম1, এবং এম1 যদি হয় তাহলে তোমার কি হচ্ছে এম1 কিউ, এবং দেখো এম অন কিউ সমান্তরাল কি তোমার এম1 কিউ সমান্তরাল হচ্ছে তোমার, দেখো এম অন কিউ তুমি সমান্তরাল কি লিখতে পারো, দেখো এখানে আমরা কি লিখতে পারি এম অন, এখানে তোমার কিউটা হচ্ছে মধ্যবিন্দু, এখানে তোমার হচ্ছে এই যে এফ অন এবং হচ্ছে তোমার ই এর এটাই আছে। আর এখানে তোমার এম অন কিউ আর হচ্ছে তোমার এইচ এফ, আবার হচ্ছে তোমার এইচ অন এফ অন যেটা আছে এটা কি হচ্ছে তোমার সমান্তরাল হচ্ছে কিন্তু। দেখো তাহলে এই যে এম অন কিউ যেটা আছে, এম অন কিউ এখানে আমরা যেমন পাইছি হচ্ছে ই এইচ ই যেটা আছে, এইচ ই সমান্তরাল এম পি পাইছি। এন্ড সেম ভাবে এখানে কি পাবো আমরা, এই যে এম অন কিউ সমান্তরাল এই তোমার হচ্ছে এফ ই, কি পাচ্ছি তোমার এফ ই, এই যে সমান্তরাল পাইলাম। এন্ড সমান্তরাল যেহেতু পাইছি এন্ড এর সাথে যেতে হয় দেখো তো, এন্ড তোমার হচ্ছে এখানে আবার হচ্ছে এফ অন ইতে, এফ অন ইতে, এফ অন ইতে তোমার হচ্ছে দেখো কিউটা কিউ তাহলে কি হচ্ছে কিউ হচ্ছে তোমার কিউ হচ্ছে মধ্যবিন্দু, কিউ হচ্ছে তোমার কি মধ্যবিন্দু। দেখো তার মানে কি আমাদের যে দর্পণটা দরকার এটা হচ্ছে তোমার পি এবং কিউ, পি কিউ হইছে। এইটা যদি হয় এখন তুমি খেয়াল করো তো তোমার এখানে এইচ অন পি এইচ অন ই আর হচ্ছে তোমার এফ অন ই এর এদের মধ্যবিন্দু বা হচ্ছে তোমার এদের মধ্যবিন্দু বা হচ্ছে এরা পরস্পর দর্পণের যে বিন্দু ছেদ করে সেটা কি হচ্ছে তোমার পি এবং কিউ, তার মানে দর্পণের যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে আমাদের কি। সুতরাং এখন আমরা লিখতে পারি সুতরাং দর্পণের দৈর্ঘ্য তোমার কত, দর্পণের দৈর্ঘ্য তোমার হচ্ছে পিকিউ। এন্ড দেখো তো তোমার দর্পণের দৈর্ঘ্য যদি পিকিউ হয়, দর্পণের দৈর্ঘ্য যদি তোমার পিকিউ হয় এর সাথে সাথে কিছু জিনিস তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে পিকিউ লম্ব তোমার হচ্ছে এইচ অন এফ না, দেখো তো এখানে তোমার পিকিউ লম্ব এইচ অন এফ অন। এখন তুমি খেয়াল করো পিকিউ তোমার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার এই যে এইচ অন আর ই আর হচ্ছে তোমার এফ অন ই এর কি তোমার এফ অন ই এর তোমার হচ্ছে মধ্যবিন্দু। এন্ড দেখো কোনো একটা ত্রিভুজের যদি একদম মধ্যবিন্দুর যে দৈর্ঘ্যটা গঠন করে ওই দৈর্ঘ্যটা যদি তোমার হচ্ছে এর শেষোক্ত দৈর্ঘ্যের সাথে যদি তোমার সমান্তরালে থাকে তাহলে আমরা লিখতে পারি না পি কিউ, তাহলে লিখতে পারি তোমার কি পি কিউ ইকুয়াল হচ্ছে তোমার এইটার অর্ধেক হাফ অফ এইচ অন তোমার হচ্ছে এফ অন, এটা তোমার হচ্ছে একটা উপপাদ্য আছে দেখো। আর একটা জিনিস খেয়াল করো, আর আমরা জানি কি তোমার দেখো আমরা জানি হচ্ছে তোমার
এইচ অন এফ অন সমান তোমার এইচ এফ। সুতরাং কি হচ্ছে তোমার পি কিউ ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ এইচ এফ। এইচ এফ এটা আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। সো এটা কি তোমার প্রমাণিত। দেখো এই যে প্রমাণটা করছি, প্রমাণটা তোমার দরকার নাই, বুঝছো? এটা তোমার পরীক্ষায় আসে না, এটা তোমার কি করে না, পরীক্ষায় আসে না। জাস্ট তুমি কি করবা, এটা মনে রাখবা যে তোমাকে বা যে কোনো একটা লক্ষ্যবস্তুকে দেখার জন্য যতটুকু লক্ষ্যবস্তু আছে তার অর্ধেক পরিমাণ দর্পণ দরকার হয়। ঠিক আছে, আজকের লেকচারটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট লেকচারে। আল্লাহ হাফিজ।